আসি পরের খবরে। দুই ছাত্রী ইফটিজিংয়ের শিকার, আর আটকের পরেও ইফটিজারদের ছেড়ে দেওয়ার অভিযোগ উঠল খুদ পুলিশের বিরুদ্ধেই। ঘটনা বাঁকুড়ার ছাতনা ব্লকের খড়বনা এলাকায়। এরপর বাঁকুড়া পুরুলিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। জোর করে অবরোধ সরালো পুলিশ। গ্রামবাসীদের সাহায্য। ইফটিজারদের পুলিশ ধরলেও কিছুক্ষণের মধ্যে পুলিশ তাদের ছেড়ে দেওয়ার প্রতিবাদে গ্রামবাসীদের পথ অবরোধ। দেখুন প্রতিবেদন। ইফটিজারদের আটক করেও তাদের ছেড়ে দেওয়ার অভিযোগে পথ অবরোধ ও বিক্ষোভ গ্রামবাসীদের। আর সেই পথ অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার ছাতনা ব্লকের খড়বনা এলাকায়। বেশ কিছুক্ষণ ধরে অবরোধ চলার পর পুলিশ অবরোধকারীদের হাঁটিয়ে দেয়। পুলিশের র্যাপ নিয়ে এসে পরে আমাদেরকে সব ভেঙে তুলে দিল এখান থেকে। মানে আমরা প্রথম করছিলাম, অন্যায়ের বিরুদ্ধে লড়তে চেষ্টা করেছিলাম যে ওই মেয়ে ছেলে দুটো মানে ইয়ে চাই। মানে কি হয়েছিল ঘটনাটা ওই যে মেয়ে ছেলেদের যে দুটো মেয়ে ছেলে ছিল তাদের দিকে মানে ভিডিও ক্যামেরা করেছে, সেলফি তুলতে চাইছে, জামা ধরে টানাটানি করেছে। এইগুলো মানে করানো এরকম হয়েছে। তখন আমরা যখন এসেছি তখন আমাদেরকে ওরা কুড়ল্লি মারতে এসেছে। ছবি দিচ্ছি, তারপর কুড়ল্লি মারতে এসেছে। যখন দেখলাম ওখানে আমরা পারলাম না কিছু করতে, তখন এখানে এসে পরে রাস্তাতে মানে আমরা অবরোধ করতে চাইছিলাম। সেখানে পুলিশ এসে পরে পুলিশ আমাদেরকে ঠেঙিয়ে তুলে দিল। এই যে একটা ঘটনা ঘটেছিল, পুলিশ কি কিছু ব্যবস্থা নিয়েছিল? কোনো ব্যবস্থা নেই, গাড়িতে চাপিয়েছে, ফের ছেড়ে দিয়েছে। এখন হুমকি দেখালে লিখিত অভিযোগ করিনি ঠিক আছে, কিন্তু পুলিশ তো এসে পরে অপরাধীকে তুলেছে গাড়িতে, ফের নামিয়ে দিল কেন? এটাই আমরা বলতে চাইছি। আমরা চাইছি ওদের যেটা কাজ সেটা করুক। আমরা যেটা মানে আমার বোন দিদি যারা আছে তারা যেন 5 কিলোমিটার খুব মানে কোনো ভয় না পেয়ে যেন আসতে পারে এখানকে, এটাই আমরা চাই। সূত্রের খবর, ছাতনা ব্লকের ওই গ্রাম থেকে দুই ছাত্রী সাইকেল নিয়ে খড়বনা গ্রামে টিউশনি যাচ্ছিল। সেখান থেকে খড়বনা যাওয়ার জঙ্গল ঘেরা রাস্তায় জনা 6 যুবক জোর করে ওই ছাত্রীদের ছবি মোবাইলে তুলতে থাকে। বাধা দিতে গেলে ছাত্রীদের হেনস্থাও করা হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যুবককে গ্রামবাসীদের সহায়তায় ধরে ফেলে পুলিশ। অভিযুক্তদের হাতে পেয়েও গ্রামবাসীদের লিখিত অভিযোগ না মেলায় অজুহাত দেখিয়ে পুলিশ অল্পক্ষণের মধ্যে ধৃত দুই যুবককে ছেড়ে দেয় বলে অভিযোগ। পুলিশের ওই ভূমিকায় প্রতিবাদে বাঁকুড়া পুরুলিয়া রাস্তার ওপর খড়বনা মোড়ের কাছে পথ অবরোধ করে স্থানীয় গ্রামের মানুষ। আমরা আসছিলাম, অনেকগুলো ছেলে ছিল, একটা বাবুর আমাকে আসছিলাম, অনেক ছেলে ছিল, মাতলামের মাধ্যমে মানে গালাগালি করছিল, অনেক কিছু বলছিল। আমার তারপর দিয়েছিল সাইকেল রাজনীতি করছিল, আমার টাচ করেছে এই জায়গাটা, তো আমার কোনোরকম ভাবে চলে এসেছি। কি করছিল তোমাদের মোবাইল দিয়ে? কি ছবি তুলে? ছবি তুলছিল, এরকম করে এরকম করে দেখ করছিল এরকম। কি ভয় দেখাচ্ছিল? কারা চিনতে পেরেছো? ওরা কারা? না দেখলে চিনতে পারবো। কি ভয় দেখাচ্ছিল? গালাগালি দিচ্ছিল, ভয় কিছু দেখায়নি, গালাগালি দিচ্ছিল। কতটা আতঙ্কের মধ্যে রয়েছে? এরপরে কি স্কুল কলেজ আসতে পারবে একা? না। হ্যাঁ, ভয় লাগছে। ভয় লাগছে? হ্যাঁ। তাহলে কি স্কুল কলেজ ছেড়ে দেবে? না। তাহলে আবার তো এই ধরনের ঘটনা ঘটতে পারে। পুলিশ এসে তোমাদের গ্রামের লোক রাস্তা অবরোধ করার পরে কি করলো এসে? ওই যে আমার মেয়েটার ওর দুজন ভাই বেটা এসেছিল, দীপর ওইখানে কতগুলো ছিল, আমি তো ঘরে ছিলাম, ওর ছেলেগুলো বলছে দুজন ওই মদ খাইছিল, মাতালামি করছে, পড়েছে, বেয়ালিক করছে। দিয়ে বলছে ওর বান্ধবীটার এসে বলছে যাচ্ছে, তখন ফটো তুলছে, জামা ধরে টানাটানি করছে, ওর বান্ধবী জামাটা ধরে টানাটানি করেছে। তখন ই ছাড়াইছে, দিয়ে ওর দুজনে গেছে। দিয়ে তখন ওর ফোন করেছে, ঘরের লোককে, কাকাকে ফোন করেছে, ওর বাবা বাইরে থাকে, ওর কাকাকে ফোন করেছে, ওর দাদাকে ফোন করেছে, সবাই ফোন করেছে। তখন গেছে, পুলিশ এসেছে, তারপর আমি অনেক বাধা এসেছি, তখন পুলিশ সব চলে এসেছি, তারপর আমি এসেছি। পুলিশ এসে কি করলো? পুলিশ এসে কি করলে ওরা সবাই বলছে পুলিশ এসে জান ধরাই দিয়েছে, সে লোকটা তুলে পরে নামাই দিয়েছে, আর কিছু করেন নাই। আমি কিছু আমরা এখানে রাস্তা অবরোধ করেছি। রাস্তা অবরোধ করেছে, তারপরে পুলিশ কি করলো? আপনারা যখন রাস্তা অবরোধ করলেন তারপরে পুলিশ এসে কি করলো? লাঠিচার্জ করলো। ওই তো লাঠি চার্জ করে সবকে দাঁড়িয়ে দিল, সবাইকে কিছু করে নাই। তাহলে কি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলেই কি পুলিশের লাঠিচার্জ? হ্যাঁ, এরকমই হবে। হ্যাঁ, কই হয় আপনারা মেয়েকে নিয়ে কত আতঙ্কে আছেন? প্রতিবাদ করতে গেলে পুলিশের লাঠিচার্জ আপনারা আতঙ্কে আছেন? ভয় আছে, তোমার ভয় লাগছে। প্রতিবাদ করতে গেলে পুলিশের লাঠিচার্জ। আমাদের পশ্চিমবাংলার পুলিশের এই অবস্থা। বাইরে কলকাতায় কাজ করে এলে বলি আমি ঘরে থাকি, তাহলে এবার রাস্তায় আসবে, আমাকে আমি কি করে ঘরে থাকবো? আমার ছেলেটা তো রাস্তায় বসে মারবো, বেরোতে গেল। মহিলারা বলছে বেড়া ছেলেকে ধরবো। এখন প্রশ্ন উঠেছে, এত বড় একটি চাঞ্চল্যকর ঘটনায় পুলিশ কেন এত নীরব ভূমিকা পালন করছে? যেখানে ইফটিজিংয়ের মতো ঘটনার জেরে সরকার ও প্রশাসন উদ্বিগ্ন, সেখানে পুলিশের এই ভূমিকা। যদিও পুলিশের দাবি তাদের কাছে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। এখন দেখার বিষয়, ঘটনার চাঞ্চল্যের পরও কি তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে না। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।